আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাওয়ার পয়েন্টের একটি স্লাইডের ভিডিও দেখব এবং শেপের মাধ্যমে পাওয়ার পয়েন্টে খুব সুন্দরভাবে কিভাবে বক্স আকারে একটি স্লাইড তৈরি করা যায়, স্লাইড শো এর মাধ্যমে প্রেজেন্টেশন কিভাবে করা যায় সেটা আমরা আজকে দেখব। আপনারা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, পাঁচটি শেপের মাধ্যমে পাঁচটি বক্স করা এবং সেটার মাধ্যমে বিভিন্ন টেক্সট কিভাবে ফুটিয়ে তোলা যায় সেটা আপনাদেরকে আজকে আমি পুরোটা ধাপে ধাপে দেখাবো। তো এটার জন্য আমি প্রথমত একটি নিউ স্লাইড নিয়ে নিলাম। নিউ স্লাইড নিয়ে সম্পূর্ণ নতুন ভাবে কিভাবে করবেন সেটা আমি দেখাবো। সর্বপ্রথম হচ্ছে আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব আমার এই স্লাইডের পেছনে। পেজের ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আপনারা সরাসরি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আসবেন, ডিজাইন অপশন থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অপশনটা পেয়ে যাবেন। তো এখানে এসে গ্রেডিয়েন্ট ফিল্ডটা সিলেক্ট করে এখানে হচ্ছে দুইটাতে আমি কালার দিয়ে দিলাম। আপনাদের মন মতো কালার এখানে দিয়ে নিতে পারবেন, যে স্লাইড শোটা আপনি রেডি করবেন সেটার ব্যাকগ্রাউন্ড হিসেবে, অথবা সলিড কালার চাইলে বা অন্যান্য অপশনগুলো থেকে আপনি ট্রাই করে দেখতে পারেন। তো আমি একটি কালার দিলাম। কালার দেওয়ার পরে এরপর এইখানে আপনারা শেপ ফরম্যাটিং থেকে যে শেপটা নেবেন সেটা হচ্ছে প্রথমত এই শেপটা নিয়ে আপনারা ষড়ভুজের মতো যে শেপটা দিয়ে আগে আমি একটি বক্স আঁকলাম, একটি ষড়ভুজ আঁকলাম। ষড়ভুজ আঁকার পরে আপনারা আপনাদের সাইজ মতো এটা নেবেন, নেওয়ার পরে এটাকে রোটেট করে দিতে পারেন। আমি যে শেপটা যেটা করব সেটাই হচ্ছে এভাবে রোটেট করতে হবে। রোটেট করার সময় শিফট চেপে ধরবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকুরেট ভাবে রোটেট করা যাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা যেভাবে অ্যাঙ্গেল দেন। এরপর শেপ ফরম্যাটে এসে এখানে কালারটা ফিল কালার বা হচ্ছে আউটলাইন কালার যেগুলো সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে হচ্ছে আপনার আউটলাইনে আমি একটু বোল্ডটা বাড়াই দিলাম, হোয়াইটটা একটু বাড়াই দিলাম যাতে ভালোভাবে বোঝা যায়, এবং ফিল কালারটা আপনাদের প্রয়োজন মতো দিতে পারবেন। আমি বিষয়টা একটু জুম করে নিয়েছি, শেপটা একটু জুম করে নিয়েছি যাতে ভালোভাবে কাজটা ঠিকঠাক ভাবে করা যায়। এরপর হচ্ছে আমার যে শেপে ছিল শেপের ভিতরে মাঝখানে একটু উপরের দিকে একটু গোল রাউন্ড হবে এবং রশির মতো একটি থাকবে যেটার মধ্যে এটা ঝুলে থাকবে। তো সেটা কিভাবে করবেন চলুন দেখি। তো এখানে গোল রাউন্ডটা দেওয়ার জন্য আমাকে আবারও ঘুরে ফিরে শেপ নিতে হবে। এবার আমি শেপে ইনসার্ট থেকে শেপ মেনু থেকে গিয়ে আমি একটি সার্কেল নিয়ে নিব। ছোট একটি সার্কেল নিয়ে এখানে দিয়ে দিলাম মাঝ বরাবর করে উপরের দিকে। এরপরে যেটা যাতে রশিটা ঝুলানোর মতো হচ্ছে মাঝখানের জায়গাটার ফিল কালারটা নীল করে দিতে হবে। তো এটার জন্য শর্টকাটে করা যায়, শর্টকাট বিষয়টা দেখা দিচ্ছে। আপনারা ফরম্যাটিং এ গিয়ে নো ফিল করে দিলেও এটা হবে। আমি এখান থেকে মার্জ অপশনটা থেকে এখান থেকে করে দিলাম। এক্ষেত্রে অ্যাকুরেট ভাবে এটা হয়ে গেছে এবং যে সার্কেল কালারটা ছিল সে কালারটাও অ্যাকুরেট হয়ে গেছে, আমার ডাবল করে করতে হয়নি। এবার আমি রশির জন্য দেখেন প্রথমে ইয়াটা নিয়ে নিলাম, একটি রশি ঝুলানোর মতো লম্বা দাগের যে শেপটা ছিল এই শেপটা নিলাম এবং এই শেপটা নেওয়ার পরে এটাকে আমি আমার সাইজ মতো করে নিচ্ছি, একদম শুরু থেকে নিচ পর্যন্ত, নিচে বাঁধার জন্য একটু স্পেস রেখে। এরপর হচ্ছে ফরম্যাটিং এ গিয়ে আমি এটার ব্ল্যাক কালার দিয়ে আমি হচ্ছে হোয়াইটটা একটু বাড়াই নিলাম। আপনারা আপনাদের সাইজ মতো করে নেবেন, হোয়াইটটা একটু বাড়াই নিলাম। ঠিক সেম ভাবে আরো দুই একটি শেপ নিব, এই লম্বা দাগের যে শেপটা, রেখার শেপটা, এটা নিয়ে একটু বাঁকা ভাবে হচ্ছে রশিটা যেহেতু ঝুলানো আছে মতো বোঝা যায়, ঠিক সেম ভাবে করে এটাকে একটু বাঁকা করে দিলাম। এবার হচ্ছে ফরম্যাট পেন্টার দিয়ে আমি হচ্ছে সেম ভাবে ব্ল্যাক কালার করে নেব। আপনারা ফরম্যাট পেন্টার দিয়েও করতে পারেন বা সরাসরি সেটাকে শেপ ফরম্যাটিং থেকে গিয়ে আবার করতে পারেন। আমি এটা এবার ছোট যে দাগটা সেটা কপি পেস্ট করে নিলাম এবং কপি পেস্ট এখানে শেপের যে আমি আবার কপি করলাম, কপি করে নিয়ে নিচের যাতে এটা ঝুলানো আছে মতো লাগে সেটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছি, আপনাদের মন মতো করে দিয়ে নিবেন। দেওয়ার পরে এই যে ফরম্যাটটা আছে এটা আমি সেন্ড টু ব্যাক করে দিলাম এবং একদম ফুল ব্যাক করে দেওয়ার পরে এটা দেখা যাচ্ছে যে পেছন দিকে চলে গেছে। এখন বোঝা যাচ্ছে এটা মোটামুটি একটু ঝুলানো অবস্থায় আছে বা রশির মতো। এবং এটার পরে আরো দুই একটি কপি করে নিয়ে আমি এটাকে একটু আঁকা বাঁকা করে উপরের দিকে দিয়ে দিব যাতে মোটামুটি বোঝা যায় যে এটা একটা রশির গিট দেওয়া আছে বা এই টাইপের করে। এখানে যেমন এই শেপটা নিয়েছি একটু বাঁকা করে, একটু বাঁকা যে শেপটা আছে স্ট্রেট রেখাটা না এবং বাঁকাটা নিয়ে এটা হচ্ছে ফরম্যাটিং থেকে আমি ফরম্যাট করে নিয়ে এটা একটু দুই দিকে দুইটা বাঁকা করে দিয়ে দিব, যে রশি বাদ দিলে যেভাবে একটু বাঁকা হয়ে থাকে সেভাবে করে দেওয়ার জন্য। সেম ভাবে আমি আরেকটি নিয়ে এটাও একটু বাঁকা ভাবে এখানে বসায় দিচ্ছি, আমি এটা একটু ঘুরিয়ে নিলাম। তো আমার একটি শেপ মোটামুটি কমপ্লিট। এরপর হচ্ছে এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার ক্ষেত্রে আপনারা প্রথমত যেটা করবেন, এটা টেক্সট আগে থেকে অ্যাড না করে আপনারা সম্পূর্ণ আপনার যে শেপ ফরম্যাটিংটা করছেন এটা আগে থেকে আপনি গ্রুপ করে নেবেন। এখানে আমি একটি শ্যাডো অ্যাড করতেছি শেপ ফরম্যাটিং এর মধ্যে। এখানে যে অপশনটা আছে একদম লাস্টে দেখেন, আমি ব্লার কিছুটা বাড়াই দিলাম এবং যাতে এটা
দেখতে সুন্দর লাগে সেজন্য আমি শ্যাডো অ্যাড করতেছি। আপনারা এই ফর্মুলাটা ইউজ করে আমি কি ডিসপ্লেতে যেটা দেখতেছেন এটা ইউজ করে আপনারা শ্যাডো যদি দিয়ে দেন সেক্ষেত্রে দেখতে একটু সুন্দর লাগবে। এবং এটার কালারটাও আমি একটু চেঞ্জ করে দিই, রেড কালারের একটু ডার্কটা দিলাম এবং এখান থেকে আপনারা আপনাদের মন মতো করে কালার দিতে পারবেন। আমি আমার মতো করে একটি কালার দিলাম এবং একটা শেপের এক এক ধরনের কালার আমি ইউজ করব। একটা শ্যাডো দিলাম এবং একটা কালার দিলাম, এখন মোটামুটি এটা পারফেক্ট। এবার যে কাজটা করব, এখানে আমি একটা স্টার দিব, যেটা আমার ওই ছবিতে দেখেছিলেন আপনারা। সেই স্টারটা দেওয়ার জন্য এখানে ছোট একটি সার্কেল অ্যাড করলাম আমি শেপ থেকে। সার্কেলটা পজিশন মতো বসানোর পরে ফরম্যাটিং এ আসার পর আমি এখান থেকে আমি একটি এফেক্ট অ্যাড করলাম। আপনাদের মন মতো এফেক্ট অ্যাড করতে পারেন। এটা মূলত হচ্ছে পয়েন্ট নাম্বার গুলো বসানোর জন্য ব্যবহার করতে পারবো এটাকে। এবার আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আপাতত এখানে আমি একটি স্টারটা আনলাম, এই স্টারটা আপাতত এখানে বসাই দিব। স্টারটা কিছুটা ছোট করে নিয়ে আমি সাইজ মতো করে এখানে বসাই দিলাম। আপনারা চাইলে এভাবেও দিতে পারেন অথবা এখানে প্রতিটা বক্সের মধ্যে 1 2 3 4 এভাবে করে দিতে পারেন। এটার মধ্যে 1, এরপরে যেটা করবেন সেটার মধ্যে 2। ট্যাগটা করার পর আমি এটাকে সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আগে গ্রুপ করব। দেখেন আমার ফরম্যাটিংটা মোটামুটি প্রথমটা যেটা ছিল সেটার মতো ঠিকঠাক হয়ে গেছে। আমি আগে কপি করে টেক্সটটা নিয়ে নিচ্ছি। আপনারা টেক্সটটা আগে না নিয়ে আপনারা ফরম্যাটিং গুলো রেডি করবেন। ফরম্যাটিং রেডি করে আপনি যে বক্সে যে টেক্সট দিবেন সেটা আগে বসাই দিয়ে তারপর হচ্ছে গ্রুপ করবেন। আমি টেক্সটটা নিয়ে আপনাদের দেখানোর জন্য সবগুলো একসাথে সিলেক্ট করলাম এবং এরপর আমি কপি করে নিলাম একটা, যাতে অন্যান্য যে শেপগুলো আছে সেগুলো তো সেম ভাবে হবে। এবং আমি টেক্সট আর ভিন্ন দিচ্ছি না, এভাবে একটা দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা যারা কাজ করবেন, টেক্সট অ্যাড করবেন, তারা পরবর্তীতে প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা টেক্সট বক্স নিয়ে টেক্সট গুলো অ্যাড করবেন। তো আমি কপি করে 3টা নিলাম, এবার নিচে 2টা দিব, একটু স্পেসটা বাড়াই নিই। আমি আরেকটা কপি করলাম, আরেকটা কপি করে এখানে বসানোর পরে এটাকে আমি একটু নিচে দিয়ে দিব মাঝ বরাবরে, এবং এটার যে রশিদ যেটা আমি আর্ট করছি সেটা একটু লম্বা করে উপরে পর্যন্ত পৌঁছাই দিব। ঠিক সেম ভাবে আরেকটি কপি করে আমি ডান সাইডের দিকে বসাই দিলাম। ব্যাস, আমার মোটামুটি 5টা হয়ে গেছে। এবার হচ্ছে জাস্ট কিছুটা কালার চেঞ্জ করে এক একটা যেটার ক্ষেত্রে যেমন কালার দিতে ভালো লাগে বা দিলে ভালো লাগে সেরকম একটি কালার সিলেক্ট করে আপনারা চেঞ্জ করে নিলেই এই ফরম্যাটিংটা কমপ্লিট। তবে এখন যেটা আরেকটু কাজ বাকি সেটা হচ্ছে এটার স্লাইড শোটা, সেটা আপনারা কিভাবে দিবেন। এটা একটা সিলেক্ট করে অ্যানিমেশন অপশন থেকে বা ট্রানজিশন দুটো অপশনে ব্যবহার করে পেজের স্লাইড গুলো এখান থেকে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রতিটা শেপের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, সার্কেল আছে বা রশি বা অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলোকে অবশ্যই গ্রুপ করে নিবেন, না হলে আলাদা আলাদা ভাবে ট্রানজিশন অ্যাড করতে গেলে সমস্যা পড়তে হবে। তো ভিডিওটা এতটুকুতেই শেষ করছি। আশা করি ভিডিওটি থেকে আপনারা এই ফরম্যাটিং এর কাজটা বুঝতে পারছেন। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে এরকম নিত্য নতুন ভিডিও পোস্ট করলে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।